বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স এডুকেশনের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত, মূলত অমূলত সংখ্যা 1.1। তো 1.1-এর এটা হলো আমাদের তৃতীয় ক্লাস। যদি প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো 1.3 ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। তো একটি উদাহরণ দিয়ে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি দেখানো হলো। তো এখানে তারা কি করছে, একটি উদাহরণ দ্বারা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতিটা দেখাইছে। তো এটা আমাদের জন্য নতুন টপিকস, কিন্তু সহজ। একটু সময় নিয়ে পড়লে আমরা খুব সহজে এটা পাবো। ভাগের সাহায্যে 2304-এর বর্গমূল নির্ণয় করো। সমাধান: 2304 সংখ্যাটি লিখি। এভাবে আমরা 2304 সংখ্যাটা লিখব। প্রথমে 2 নাম্বার, ডান দিক থেকে দুটি করে অঙ্ক নিয়ে জোড়া করি। প্রত্যেক জোড়ার উপর রেখা চিহ্ন দিই। তো দুইটা করে অঙ্ক নিয়ে কি জোড়া করব এবং জোড়ার উপরে এভাবে আমরা কি করব, রেখা চিহ্ন দিব। 3, ভাগের সময় যেমন খাড়া দাগ দেওয়া হয়, ডান পাশে তদ্রূপ একটি খাড়া দাগ দিই। তো ভাগের সময় কি করি, আমরা বাম পাশে খাড়া দাগ দেই। ঠিক এই অঙ্কের ক্ষেত্রে কি করব, আমরা ডান পাশে এরকম করে একটা খাড়া দাগ দিব। পরে 4 নাম্বার, প্রথম জোড়াটি 23, এর পূর্ববর্তী বর্গ সংখ্যাটি 16, যার বর্গমূল √16 বা 4। খাড়া দাগের ডান পাশে 4 লিখি এবং 23-এর ঠিক নিচে 16 লিখি। তো এই অংশটুকু আমি একটু বুঝাইতেছি। এই যে 23, এই 23-এর এইখানে যে সংখ্যাটা থাকবো, 23-এর জায়গায় 23 ছাড়া অন্য সংখ্যাও থাকতে পারে। এই সংখ্যাটার উপরে বেস করে আমরা এইখানে সংখ্যাটা বসাবো। কিভাবে? যে এমন একটি বর্গ সংখ্যা এখানে ইমাজিন করব যেটা 23-এর থেকে বড় হতে পারবে না, অর্থাৎ এইখানে যে সংখ্যাটা থাকবে তার থেকে বড় হতে পারবে না। তো এরকম যদি আমরা চিন্তা করি, 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 4 চারে 16, 5 পাঁচা 25। তাহলে 5 পাঁচা 25 যে সংখ্যাটা, এটা কিন্তু 23-এর থেকে কি বড়। এই বড় সংখ্যাটা কিন্তু এই 23-এর এখানে লেখা যাবে না। তাহলে লিখতে হবে কত, 4 চারে 16। তাহলে এই যে 4 চারে 16, 4কে 4 দ্বারা গুণ দিলে যে 16 হলো, এই 16 সংখ্যাটা লিখবো কোথায়, আমরা নিচে। এবং এখানে বর্গমূলটা কি দাঁড়াইলো, 4 না, 16 এর বর্গমূল 4। তাহলে এই 4টা লিখবো এই খাড়া দাগের এই পাশে। এই হলো মোটামুটি আমাদের 4 নাম্বার নিয়মের কাজ। এরপর হলো 5। এখন 23 থেকে 16 বিয়োগ করি। এই যে 23-এর নিচে যে 16 লিখলাম, এই 16টা 23 থেকে বিয়োগ করতে হবে না। বিয়োগ করলে কত হয়, 7। বিয়োগফল 7-এর ডানে পরবর্তী জোড়া 0 4 বসাই। 704-এর বাম দিকে খাড়া দাগ দেই, ভাগের চিহ্ন দেই আর কি। তো এখন কি করব, আমরা এই যে বিয়োগ করে যে 7 পাইলাম, এই 7-এর সাথে কি করব, এই যে 0 4 এটা আমরা কেটে এখানে নামাবো। ভাগের ক্ষেত্রে কি করি, আমরা একটা করে সংখ্যা নামাই। আর এখানে ভাগের সাহায্যে যখন আমরা বর্গমূল নির্ণয় করব, তখন জোড়া আকারে কিন্তু আমাদের নামাইতে হবে। এই ছিল এখানে কাজ। এবং এই পাশে কি করব, আমরা একটা খাড়া দাগ দিব, ভাগের দাগ দিব। এই ছিল 6 নাম্বার নিয়মে। তো এরপর আসি আমরা কত, 7-এ। তো এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এই 7-এর এবং 8-এর নিয়মটা। এই 7 এবং এই 8-এর নিয়মটা যদি আমরা সঠিকভাবে পারি, তাহলে এই অঙ্কগুলো আমরা খুব সহজেই পাবো। তো এখন এখানে আমরা যে এই 7 নাম্বারে যে কাজটা করব, এইখানে যে অঙ্কটা থাকবো, 4 থাকতে পারে, 5 থাকতে পারে, 9 থাকতে পারে, এইখানে যা থাকবো তাকে আমরা কি করব, 2 দ্বারা গুণ দিব। গুণ দিলে কত হবে, 4কে 2 দ্বারা গুণ দিলে 8। এই 8টা লিখবো কি, এই যে খাড়া দাগের এইখানে। এইখানে মোটামুটি আমাদের এইটুকু কাজ। এবং এই যে 8টা যে লিখবো, এই 8 লিখার সময় আমাদের চিন্তা করতে হবে 8 এবং এই যে খাড়া দাগ এর মধ্যবর্তী জায়গায় যাতে আরেকটা অঙ্ক লেখা যায়, অর্থাৎ 0 থেকে নিয়ে 9 পর্যন্ত যে কোনো অঙ্ক এই জায়গা যাতে লিখতে পারি, সেই জায়গাটুকু যাতে এখানে থাকে। এই ছিল 7-এর নিয়ম। তো একটু পড়ি আমরা। ভাগফলের গড়ের সংখ্যা 4 এর দ্বিগুণ 4 গুণন 2 বা 8 নিচের খাড়া দাগের বাম পাশে বসাই। তার মানে কি, 4কে 2 দ্বারা গুণ করে এই 8টা এখানে বসাবো। 8 এবং খাড়া দাগের মধ্যে একটি অঙ্ক বসানোর মতো স্থান রাখি। এবং 8 এবং এই খাড়া দাগের মধ্যে কি আমরা একটা ফাঁকা জায়গা রাখবো যাতে একটি অঙ্ক বসানো যায়। এরপর 8 নাম্বার নিয়ম। এখন একটি এক অঙ্কের সংখ্যা খুঁজে বের করি, যাকে 8 এর ডান পাশে বসিয়ে প্রাপ্ত সংখ্যাকে ওই সংখ্যাটি দ্বারা গুণ করে 704 এর সমান বা অনূর্ধ্ব 704 পাওয়া যায়। এখন আমরা কি করব, যে এইখানে এমন একটা সংখ্যা বসাবো
যে এই সংখ্যাটু বসানোর পরে যে সংখ্যাটা হবে, অর্থাৎ এখানে 8টা তো আমাদের আগেই ছিল, তাই না? এখন এইখানে আমরা কি এমন একটা সংখ্যা বসাবো যাতে যদি 7 বসাই, তাহলে 7 বসাইলে এই সংখ্যাটাকে কি করব, আবার 7 দ্বারাই গুণ করব। এই যে এইখানে যে 7 বসাইলাম এবং এই যে পুরো 7 বসানোর পরে যে 87 হলো, এই 87কে কি করতে হবে আমাদের, এই 7 দ্বারা গুণ করতে হবে। গুণ করার পরে যে প্রাপ্ত সংখ্যাটা পাবো, এই সংখ্যাটা কিন্তু আমরা এইখানে বসাবো। এখন এই ক্ষেত্রে কি 7 বসালে হবে? 7 বসালে হবে না। আমাদের সংখ্যাগুলো এমনভাবে চিন্তা করতে হবে যে এইখানে যদি আমি 8 বসাই আর এখানে যদি 8 দেই, তাহলে এই 8 বসালে এখানে সংখ্যাটা হয় 88। এই 88কে এই 8 দ্বারা গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেই সংখ্যাটাই মূলত হয় 704। এই যে এখানে বলছে আমাদের 704 এর সমান হওয়া যাবে অথবা অনূর্ধ্ব 704 পাওয়া যাবে, অর্থাৎ 704 এর থেকে নিচের সংখ্যা পাওয়া যাবে। যেহেতু 88কে 8 দ্বারা গুণ করলে 704ই হয়, তাহলে এখানে আমাদের বসাতে হবে কি 8। 8 বসালে 88। এখন এই 88, এই যে 8-এর সামনে যে সংখ্যাটা বসালাম এই সংখ্যাটা দ্বারাই কিন্তু একে গুণ করলাম, তাই না? এই যে সংখ্যাটা দ্বারা গুণ করলাম সেই সংখ্যাটাই কিন্তু আমাদের এখানে নিয়ে বসাতে হবে। 8 দ্বারা গুণ করছি, এই 8 বসাবো কি 4-এর ডানে। এই ছিল আমাদের মোটামুটি কাজ। তাহলে কি করলাম, এই 8 বসালাম এখানে, এই 8টাই নিয়ে আবার এই জায়গায় বসালাম এবং এই যে 8 বসালাম এই 8 দ্বারা এখানে যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটাকে আবার 8 দ্বারা গুণ করলাম। গুণ করে প্রাপ্ত গুণফলটাকে আমরা এই জায়গায় লিখছি, লিখার পরে বিয়োগ করছি, হয়ে গেছে কত, 0। এই ছিল আমাদের মোটামুটি কাজ। এক্ষেত্রে 8 হবে। 8 সংখ্যাটি ভাগফলেও 4-এর ডান পাশে বসাই, যে ভাগফলেও 4-এর ডান পাশে বসাইলাম। 9 নাম্বার, ভাগফলের স্থানে পাওয়া গেল 48। তো ভাগফলের স্থানে আমরা কি পেলাম, 48। এটি নির্ণয় বর্গমূল। তো অতএব রোড 2304-এর বর্গমূল হলো 48। এখন এখানে একটা প্রশ্ন থাকে, আমরা নিয়মে যে পড়ছি যে 2304, এই ক্ষেত্রে কিন্তু উপরে দাগ দেওয়ার সময় কিন্তু আমরা প্রতি ক্ষেত্রে জোড়া পাইছি, কিন্তু এইদিকে যদি আরেকটা অঙ্ক থাকতো, এটা তো জোড়া না। জোড়া না থাকলে আমরা কি করতাম, এটাকে আমরা কিন্তু জোড়া হিসেবে বিবেচনা করতাম, অর্থাৎ এই একের উপরে আমরা একটা দাগ দিতাম। তো লক্ষণীয় যে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় সংখ্যা ডান দিক থেকে জোড়া করতে গিয়ে শেষ অঙ্কের জোড়া না থাকলে একে জোড়া ছাড়াই গণ্য করতে হবে, অর্থাৎ জোড়া না থাকলেও একে জোড়া হিসেবে চিন্তা করে নিতে হবে। তো এই ছিল আমাদের এই অংশটুকুর মাঝখানে। তা আশা করি বুঝতে পারছো। যদি এখানে আরও কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টসে আমাদের জানাইতে পারো, আমি তোমাদেরকে বুঝাই দিব। উদাহরণ 3, বাঘের সাহায্যে 31,684 এর বর্গমূল নির্ণয় করো। তো আমরা কি বাঘের সাহায্যে 31,684 এর বর্গমূল নির্ণয় করব। তো এখানে সমাধানটা করে দেওয়া আছে তোমাদের বোঝার সুবিধার্থে, এই অংশটুকুর মাঝখানে আমি একটু করব। তো আমাদের ফার্স্ট কাজ কি, 1 নম্বর নিয়মে ডান দিক থেকে জোড়া করতে হবে। প্রতি জোড়ার উপরে আমরা দাগ দিলাম, যেহেতু এটা সিঙ্গেল আমি এই জোড়া এটার উপরেও দাগ দিলাম, যেহেতু তোমাদের উদাহরণে দাগ দেওয়া নাই এটাও দাগ দিলাম। এখন আমরা এই ডান পাশে একটা খাড়া দাগ দিব। দাগ দেওয়ার পর আমরা কি করব, এই বাম দিক থেকে যে একটা সিঙ্গেল সংখ্যা 3, এই 3-এর সাথে কম্পেয়ার করে আমরা কি করব, বর্গ সংখ্যা চিন্তা করব। তাহলে 1-এর বর্গ সংখ্যা হলো 1, 2-এর বর্গ সংখ্যা হলো 4। তাহলে 2-এর বর্গ সংখ্যা যে 4, এটা কিন্তু 3-এর থেকে বড় হয়ে যায়, তাহলে আমাদের নিতে হবে কত, 1। তাহলে এককে 1, এই একটা এখানে নিচে লেখার পরে এই একটা কিন্তু এখানেও লিখতে হবে। এই যে 1 কিন্তু লিখবো না, 1-এর বর্গমূলটা আমরা এখানে লিখলাম। লেখার পরে কি করব, আমরা নিচে দাগ দিব। দাগ দেওয়ার পর আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করলে 3-এর থেকে 1 গেলে থাকে কত, 2। এরপর আমরা বাঘের ক্ষেত্রে কিন্তু একটা করে সংখ্যা নামাইছি, এখানে যেহেতু 2টা এক জোড়ার উপরে দাগ দিছি, তাহলে এক জোড়াই কিন্তু আমরা এখানে কেটে নামাবো। কেটে নামালে কত হলো, নামালাম 16, তাহলে কত হলো 216। এখন এইদিকে আমরা কি করব, একটা টান দিব। টান দিয়ে আমাদের কাজটা কি, এই যে এখানে 1 আছে না, এই 1কে মনে মনে আমরা 2 দ্বারা গুণ দিব। একের এখানে যে সংখ্যাটা থাকবে তাকেই কিন্তু 2 দ্বারা গুণ দিতে হবে। তাহলে 1কে 2 দ্বারা গুণ দিলে কত হয়, 2। এই 2টা কিন্তু আমরা এ পাশে লিখব। এই 2 এবং এই যে খাড়া দাগ এর মাঝখানে কিন্তু আমরা ফাঁকা জায়গা রাখবো যাতে আরেকটা অঙ্ক বসানো যায়। এখন আমরা কি করব, এখানে এমন একটা অঙ্ক বসাবো যা এটা বসানোর পরে এই গঠিত সংখ্যাটাকে, অর্থাৎ এখানে বোঝার সুবিধার্থে 7, এখানে কিন্তু আমরা এই শূন্য বসাইতে পারতাম, কিন্তু শূন্য বসাইলে কিন্তু যে বর্গ সংখ্যাটা পাইতাম তা কিন্তু 216 থেকে অনেক ছোট হয়ে যেত। তো যদি এরকমভাবে 2 বসাইলে 3 বসাইলে সর্বশেষ জায়গায় এখানে কি আমরা 7 বসানোর পরে 27 হবে।
এই 27 সংখ্যাটাকে কি করব, আমরা যে 27 সংখ্যাটা পাইলাম এই 27কেই কিন্তু আবার 7 দ্বারা গুণ দিতে হবে। অর্থাৎ এইখানে আমরা যে অঙ্কটা বসাবো সেই অঙ্ক দ্বারা কিন্তু এই গঠিত সংখ্যাটাকে গুণ করতে হবে। গুণ করে প্রাপ্ত ফলটাকে কি লিখতে হবে, এই জায়গায় 189 লিখলাম। এখন লেখার পরে কত অঙ্ক এখানে বসাইছি, 7 না, এই 7কে আবার এই যে 1-এর ডান পাশে বসাইতে হবে। কত হলো, 17। এবার আমরা সিম্পলভাবে কি করব, এখানে বিয়োগ করব। বিয়োগ করলে এখানে কি হবে, 27 হবে বিয়োগ করলে। এখন আমরা এই জোড়াটা আবার কেটে নামাবো। কেটে নামালে কত হবে, 84। এই 84 কেটে নামাবো। কেটে নামানোর পর এইদিকে কিন্তু আমরা একটা খাড়া দাগ দিব। দাগ দেওয়ার পর এই যে এখানে কিন্তু আমরা পাইলাম 17। এই 17কে কি করব, আবার 2 দ্বারা মনে মনে গুণ দিব। 17 2 দ্বারা গুণ দিলে কত হবে, কত, 34। এই 34 কিন্তু আমাদের এই জায়গায় লিখতে হবে এবং 34 লেখার সময় চিন্তা করতে হবে এই খাড়া দাগ এবং 34 এর মধ্যবর্তী স্থানটা যেন ফাঁকা থাকে আরেকটা অঙ্ক বসানোর মতো। এইখানে ঠিক আমরা 1 বসাইয়ে দেখব, 2 বসাইয়ে দেখব, 3 বসাইয়ে দেখব, এবং সর্বশেষ জায়গায় কিন্তু 8 বসাইলে কি হবে, 8 বসাইলে কি এই যে 348, এই 48 সংখ্যাকে এই যেখানে যেহেতু 8 বসাইলাম এটাকে কিন্তু মনে মনে 8 দ্বারা গুণ করতে হবে। 8 দ্বারা গুণ করলে কিন্তু আমরা এখানে 2784 পাবো, যা এটার কিন্তু সমান। সমান হলে আমাদের এটা নেওয়া যাবে। তো এখান থেকে বিয়োগ করলে কিন্তু 0 হয়। এখন এই যে এখানে কি বসাইলাম, 8 না, এই 8টাকে কিন্তু আবার এই জায়গাত নিয়ে বসাই দিতে হবে। বসাইলে কত হলো, 178। এই 78ই হলো কিন্তু 31,684 এর বর্গমূল। এই হলো বর্গমূল। তো আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পারছো। তো এই যে এখানে কাজ, এই কাজটাও কিন্তু একই রকম। বাকের সাহায্যে 1444 এবং 10,404 এর বর্গমূল নির্ণয় করো। এরপর বলা হইতেছে 2 নম্বরে যে 529, 3,925, 5,041 এবং 4,479 সংখ্যাগুলোর বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক নির্ণয় করো। এখানে যদিও প্রশ্নটা একটু ভিন্ন করা হয়েছে, একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে গেলেও আমাদের সেম কাজটাই করতে হবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো পরবর্তী ভিডিওতে আমি এই কাজগুলো করব।